হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে সমুদ্ররূপে প্রচুর পানি রয়েছে, কিন্তু আমরা এই পানির 5%ও ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি। আর এই 5% এক্সপ্লোর করেই আমরা এত চমৎকার প্রাণী এবং সম্পদ খুঁজে পেয়েছি। তাহলে ভাবুন, আমরা যদি বাকি অংশ এক্সপ্লোর করতে পারতাম তাহলে আরও কত কিছু খুঁজে পেতে পারতাম। আর তাই পানির নিচে মাঝে মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া যায় যা দেখে আমাদের বিজ্ঞানীরাও অবাক হয়ে যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন কিছু জিনিস যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। লেক বাইকাল। এটি রাশিয়ার ইরগুত অঞ্চলের বেশ ঠান্ডা একটি লেক। এই লেকের ভেতরে বড় বড় গাড়ি আটকে যায় এবং কোথাও যেতে পারে না। এই লেকের রাস্তাগুলো শীতকালে বোঝাই যায় না যে রাস্তা কোথায় আর লেক কোথায়। তাই মাঝে মধ্যে ড্রাইভারেরা রাস্তা থেকে সরে এই লেকে নেমে পড়ে আর তাদের গাড়ি এখানেই আটকে যায়। কিন্তু বরফের কারণে গাড়িগুলো ডুবে যায় না। জানা যায় এই লেকে আকাশ থেকে উল্কাপিণ্ডও পড়েছে। ধারণা করা হয় এই লেকে কোনো ম্যাগনেটিক পাওয়ার আছে। এটি কোনো সাধারণ লেক নয়, এটি সবথেকে গভীর এবং সবথেকে পুরনো একটি লেক। আর পৃথিবীর ফ্রেশ পানির 22% এখানে রয়েছে। এটি 5000 ফিট গভীর। এই লেকের পানিতে এখন পর্যন্ত 92টি গাড়ি, 18টি বোট, 55টি স্নোমোবাইল, 2টি মোটরসাইকেল, ট্রাক্টর, হেলিকপ্টার, এমনকি একটি প্লেনও ডুবেছে। সেটা শুধু গত 15 বছরের মধ্যে। লোকাল মানুষজন এটাকে আন্ডার ওয়াটার সিমেট্রি বলে। আর এর নিচে থাকা যানবাহনগুলো তুলে আনা খুবই জরুরি। তা না হলে এসব গাড়ি এবং যন্ত্রাংশের ফুয়েলের কারণে পানি দূষিত হয়ে যাবে। কিন্তু এগুলো কেন এখানে আটকে আছে? এই রহস্যের সঠিক জবাব এখনও পাওয়া যায়নি। ডুবুরিরা যখন পানির গভীরে যায় তখন তারা কেবল নতুন কোনো সম্পদ বা প্রাণীর খোঁজে যায়। কিন্তু এক্ষেত্রে ডুবুরিরা যখন পানির গভীরে নেমেছিলেন তখন তারা মাছের কোনো প্রজাতি খুঁজে পাননি, বরং তারা পানির গভীরে রাইনোসরস এর প্রাচীন প্রজাতি খুঁজে পায়। 10 ফিট লম্বা বেশ বড় রাইনোসরস, যা দেখতেও বেশ ভয়ঙ্কর। আর এটি বর্তমানে থাকা রাইনোসরসের পূর্বপুরুষ ছিল। সমুদ্রের ভেতরে এই রাইনোসরস কিভাবে গেল? ব্ল্যাক সিয়ের গভীরে এই ফসিলের পাশাপাশি কাঠের তৈরি বাসাও পাওয়া যায়। আর এ থেকে বোঝা যায় এখানে একসময় শুকনো মাটি ছিল। তবে কেউ কেউ ধারণা করে এখানে 1000 বছর আগে একটি ভয়ানক দুর্যোগ ঘটেছিল, আর এই দুর্যোগের ফলেই এমনটা হতে পারে। সামুদ্রিক সম্পদ। স্প্যানিশ পানির জাহাজে সম্পদ পাওয়ার পূর্বে নস্ট্রো সেনোরার সবচাইতে মূল্যবান সম্পদ ছিল। এটি 1985 সালে পাওয়া যায়। এটি অ্যাডভেঞ্চার মিল ফিশার খুঁজে বের করেন। সব ডুবুরিদের স্বপ্ন থাকে তারা পানির নিচে যেন কোনো বহুমূল্যবান সম্পদ খুঁজে পায়। আর যখন মিলফি ফিশারের সেই স্বপ্ন পূরণ হয়ে যায় তখন সে খুব ধনী হয়ে যায়। 1622 সালে এই জাহাজটি একটি দুর্যোগে ফেঁসে ডুবে গিয়েছিল। জাহাজটিতে 40 টনেরও বেশি সম্পদ ছিল। এখানে স্বর্ণ, রূপাসহ আরও অনেক মূল্যবান পাথর ছিল। এটি খুঁজে পাওয়ার পরে সেখানে আরও $450 মিলিয়ন সম্পদ উদ্ধার হয়। কিন্তু সেই সম্পদের সবটুকু পাওয়া সম্ভব হয়নি, কারণ জাহাজটি ভেঙে ডুবে গিয়েছিল। মেক্সিকান ক্যাথেড্রাল। মাঝে মাঝে দুর্যোগ আসার কারণে এবং পানির লেভেল বেড়ে যাওয়ার কারণে অনেক শহর পানির নিচে ডুবে যায়, আর সেই পানি শুকাতে সারা জীবন লেগে যায়। এমনি হয়েছে মেক্সিকান একটি ক্যাথেড্রালের সাথে। এটি 50 বছর আগে গায়েব হয়ে যায়। 500 বছরের পুরনো এই ক্যাথেড্রাল স্প্যানিশরা 16শো শতাব্দীতে তৈরি করে, আর এর নাম ছিল টেম্পল অফ সেন্টিয়াগো। 48 ফিট উঁচু এই ক্যাথেড্রাল ডুবে যায় যখন এর পাশে 1960 সালের দিকে একটি ব্যারেজ তৈরি করা হয়েছিল। আর পানি শুকিয়ে যাওয়ার পরে এই ক্যাথেড্রাল আবারও দেখতে পাওয়া যায়। বর্তমানে ট্যুরিস্টরা এটি দেখার জন্য আসে, আর লোকাল বোট নিয়ে তাদেরকে এই ক্যাথেড্রালের বেশ কাছাকাছি নিয়ে যাওয়া হয়। কোনো কোনো জাহাজ পানিতে পুরোপুরিভাবে ডুবে যায় না, বরং এগুলোকে পৃষ্ঠ থেকেও দেখা যায়। এমনটাই হয়েছিল সুইবিস্ট্রিকের সাথে। এটি কানাডার অন্টারিওতে কয়লা নিয়ে যাচ্ছিল। 1885 সালে এটি ডুবে যায়। তখন এটাকে কোনো মতে রেস্কিউ করে তীরে নিয়ে আসা হয়, কিন্তু একে ঠিকমতো মেরামত করা সম্ভব হয় না। আর এখন এটা ট্যুরিস্টদের জন্য একটা জনপ্রিয় স্থানে পরিণত হয়ে গিয়েছে, আর প্রচুর ভিজিটর এই জাহাজকে উপর থেকে দেখতে আসে। আবার কোনো কোনো ট্যুরিস্ট পানিতে নেমে এর ভেতরে গিয়েও দেখে। কয়েক বছর আগে ডুবুরিরা এর ভেতরে গিয়ে এক্সপ্লোর করতে পারত, কিন্তু এখন সেটাও নিষেধ করে দেওয়া হয়েছে। এখন এটিকে পরবর্তী জেনারেশনের জন্য সংরক্ষণ করা হচ্ছে। আন্ডার ওয়াটার মিউজিয়াম। আপনারা হয়তো অনেক জাদুঘরে গিয়েছেন, কিন্তু আপনারা কখনো এমন জাদুঘরে যাননি, যার নাম মিউজিও আটলান্টিকো। এটি একটি আন্ডার ওয়াটার মিউজিয়াম যা স্পেনে রয়েছে। এটি ব্রিটিশ আর্টিস্ট জেসন ট্রেইলার ডিজাইন করেছেন। তিনি একজন মেরিন এক্সপার্ট এবং ড্রাইভার ছিলেন। তিনি তার ক্যারিয়ার পানির গভীরে কাজ করে কাটিয়েছেন। ট্রেইলার 300 স্কাল্পচার বানিয়ে আটলান্টিক সাগরে একসাথে চালায়, যাতে ক্লাইমেট চেঞ্জের প্রতি পৃথিবীর মানুষের আকর্ষণ করা যায়। ট্রেইলার বোঝাতে চেয়েছিলেন যে আমাদেরকে এই পরিবেশ বাঁচাতেই হবে,
তিনি এক বিশেষ উপকরণ দিয়ে এই ভাস্কর্যগুলো বানান, যা পানিতে মিশে যায় না। এখানে 200-রও বেশি মানুষের স্ট্যাচু বানিয়ে একটি সার্কেলে সাজিয়ে রাখা হয়, আর এটি এমনভাবে বানানো হয়েছে যাতে এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী এসে থাকতে পারে। বিশেষ করে এই মূর্তিগুলো থেকে কোরাল রিফ হতে পারে। ট্রেইলরের মতে এই মূর্তিগুলো প্রকাশ করে পৃথিবীতে মানুষের জীবন পানি থেকেই শুরু হয়েছে এবং আমরা এখনও এর উপরেই নির্ভরশীল, তাই আমাদেরকে একে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে হবে। কলম্বিয়ান সম্পদ। যখন উড়োজাহাজ ছিল না, তখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে এবং সমুদ্রে যুদ্ধ করতে জাহাজ ব্যবহার করত। আর প্রায় 300 বছর আগে কলম্বিয়ার সাথে ব্রিটিশ এবং স্প্যানিশদের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, আর স্পেনের সেন হগি নামক একটি জাহাজ ডুবে যায়। স্পেনের জন্য এটা বিরাট লোকসানের ব্যাপার ছিল, কারণ এই জাহাজে স্বর্ণ এবং অন্যান্য মহামূল্যবান জিনিস ছিল। সাউথ আমেরিকা থেকে সম্পদ নিয়ে এই জাহাজ স্পেনে যাচ্ছিল। আজকের দিনের মূল্য অনুযায়ী এই জাহাজের সমস্ত সম্পদের মূল্য ছিল $17 বিলিয়ন। 2015 সালে কলম্বিয়া এই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। বিশেষজ্ঞদের মতে সমুদ্রের নিচে খুঁজে পাওয়া আজ পর্যন্ত এটি সবথেকে দামি আবিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পদের মালিক কে হবে? এই জাহাজ স্প্যানিশদের, তাহলে এগুলো কি তাদের দিয়ে দেওয়া উচিত হবে? কিন্তু এই জাহাজটি কলম্বিয়ার সমুদ্রে খুঁজে পায় কলম্বিয়ানরা, তাই এই জাহাজটি কলম্বিয়ানদেরই পাওয়া উচিত। সেই বিবাদ এখন পর্যন্ত মীমাংসা হয়নি এবং সেজন্য কলম্বিয়ান সরকার এই সম্পদ পানি থেকে এখনও উদ্ধার করেনি, আর তা এখন কোথায় আছে তার লোকেশন কাউকে জানতেও দেওয়া হয় না। হতে পারে গোপনে এটি কলম্বিয়ান সরকার উদ্ধার করেছে, কিন্তু সে সম্পর্কে এখনও কেউই জানে না। পানিতে পাওয়া শহর। গ্রিসের দক্ষিণে সমুদ্রের 13 ফুট নিচে পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং পুরনো টাউন খুঁজে পাওয়া যায়। এটি বানানো হয় আনুমানিক 5000 বছর আগে, কিন্তু এর নাম আমরা এখনও জানতে পারিনি। আর্কিওলজিস্টের মতে এটি পূর্বে অনেক সমৃদ্ধশালী একটি শহর ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে এটি পানিতে ডুবে যায় এবং এটি এখনও বেশ প্রিজার্ভড। এটিকে বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এর লেআউট বর্তমানের বড় বড় শহরগুলোর থেকেও ভালো। এতে পরিষ্কার রাস্তা, 2 তলা বাড়ি এবং সেখানে বাগানও ছিল, আর এখানে পাইপ সিস্টেম দিয়ে সে সময় পানীয় সরবরাহ করা হতো। এখানে আরও মাটির হাঁড়ি-পাতিল এবং বিভিন্ন স্ট্যাচু পাওয়া যায়, আর এ থেকে বোঝা যায় এটি একসময় অনেক বড় শহর ছিল। এটি প্রাচীন মিনিওয়ান জাতির শহর, কিন্তু এটি একটি ধারণা মাত্র। SS ব্যারনগজ। 300 ফিট লম্বা এই অ্যাস্ট্রো-হাঙ্গেরিয়ান জাহাজ 1928 সালে তৈরি করা হয়। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে 1940 সালে এটি মিলিটারিরা ব্যবহার করতে শুরু করে, কিন্তু 1940 সালের 13ই আগস্ট এই জাহাজটি ডুবে যায়, কারণ এর ক্যাপ্টেন ঘুমিয়ে পড়ে এবং এই জাহাজে একজন ফার্স্ট অফিসার ইনচার্জ ছিল। কিন্তু তার খামখেয়ালি ভাবের জন্য তিনি জাহাজটির দিক পরিবর্তন করে ফেলেন এবং এগিয়ে যেতে থাকেন, আর ওই জায়গায় অ্যাস্ট্রো-হাঙ্গেরিয়ান আর্মি প্রতিপক্ষ দেশের জন্য জাহাজের মাইন লাগিয়ে রেখেছিল, আর এই মাইনের কাছে এসে জাহাজ 7 মিনিটের মধ্যেই ডুবে যায়। 1958 সালে এই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।